পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন দাখিল। পিরোজপুর থেকে কিবরিয়া আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী বিভিন্ন সময়ে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দাখিল করেছেন পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাসুদ সাইদী। একই সাথে মনোনয়নপত্র দাখিল করেছে পিরোজপুর ২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শামীম সাইদী এবং আহমেদ সোহেল মঞ্জু সুমন। এছাড়াও বিভিন্ন সময়ে অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। এ সময় পিরোজপুরে বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন। পিরোজপুর ১ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাসুদ সাইদী সহ মোট ২ জন মনোনয়ন দাখিল করেন। পিরোজপুর ২, ভান্ডারিয়া, কাউখালী ও নেসারাবাদ উপজেলা আসনে ৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আলহাজ শামীম সাইদী, জাতীয় পার্টি প্রার্থী মহিবুল ইসলাম মাহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ, এবি পার্টি প্রার্থী মোহাম্মদ ফয়সাল খান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহবুদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পিরোজপুর ৩ মঠবাড়িয়া উপজেলা আসনে ৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন রুহুল আমিন দুলাল বিএনপি, আব্দুল জলিল শরীফ জামায়াতে ইসলামী, ডক্টর রুস্তম আলী ফরাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, ডক্টর শামীম হামিদি এনসিপি, মাশরিকুল আজম রবি জাতীয় পার্টি এরশাদ, করিম শিকদার বাংলাদেশ জাসদ এবং তৌহিদুজ্জামান স্বতন্ত্র। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার ৩ আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে ১৬ জন সংসদ সদস্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।